نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الكلام كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله حق التقوى وراقبوه في السر والنجوى সম্মানিত মুসল্লিয়ান কিরাম দিনী ভাইরা আলহামদুলিল্লাহ আমি আমার নিয়ম অনুযায়ী রবিউল আউয়ালের মাসের আগ থেকেই এক জুমা আগ থেকেই রসুলের সিরত এবং এই সম্পর্কিত বেদাআত এবং যে সমস্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে সমস্ত ভাড়াবাড়ি বা গুলো এগুলো নিয়ে আলোচনা করে আসছি। তা আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হলো খতমুন নবুওয়াহ। একটা হলো খতমুন নবুওয়াহ, রসুলের যে সর্বশেষ নবী সেটা সাব্যস্ত করা এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন ইসলাম, এটাই যে একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম। তৃতীয়ত রসুল্লাহ ইসলাম আর রেসালাতটা এটা সার্বজনীন, সবার জন্য। রসুল ইসলাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য তিনি রসুল। তারপরে চতুর্থত ইলমুল গায়েব, যে আল্লাহর রসুলের প্রতি ইলমুল গায়েব সম্পর্ককার বিধান কি, হুকুম কি সেটা। 5 নম্বর হলো রসুল যে মানুষ। এই 5টা পয়েন্টে ইনশাআল্লাহ আলোচনা করব। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে নির্বাচন করেছেন সর্বশেষ নবী হওয়ার জন্য। আর আমরা আগে জানি নবুয়তটা এটা কারো কোনো যোগ্যতার মাপকাঠি নয়, মানে যোগ্যতা দ্বারা নবুয়ত অর্জন করা যায় না। নবুয়ত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবুয়ত এবং রিসালাত সিদ্ধান্ত গৃহীত হয়। এটা আল্লাহ কাকে দিবেন সেটা আল্লাহ জানে। আল্লাহ বলেন আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু। আল্লাহ ভালো জানেন তার রিসালাতের দায়িত্ব কাকে দান করবেন। এই কারণেই যত যুগে নবীরা আসছিল, এক নবীদেরকে নিয়ে অনেক অনেক রকম কটাক্ষ করেছিল, কিন্তু প্রত্যেক নবীদের বংশের দিক থেকে সবাই কী ছিলেন? সম্ভ্রান্ত বংশের ছিলেন। এবং কয়েকটা বিষয় নবীদেরকে তারা কী করতে পারে নাই? প্রতিপন্ন করতে পারে নাই। কিন্তু বিভিন্ন শায়ের মানে মজনুন, পাগল, কবি, তারপরে জাদুকর, এই সমস্ত অনেক কিছু নিয়ে আলোচনা করেছেন। কিন্তু প্রত্যেকে একটা হটকারিতা বলতেন যে কেন মানুষ মানে ফেরেশতা লাউলা নুজজিলা আলাইনাল মালাইকাতা আও নারা রব্বানা, মানে আমরা কেন রবকে দেখি না বা কেন ফেরেশতা অবতীর্ণ করেন না। আল্লাহ বলেন যদি ফেরেশতা অবতীর্ণ করতাম তাহলে সেটা মানুষের রূপে কী করতাম? অবতীর্ণ করতাম। তখন প্রশ্ন করতে কেন মানুষের কাছে ফেরেশতা আসতো, মানুষের কাছে কেন মানুষ পাঠাবে না? আর মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষে পাঠান
আর আরেকটা কথা হলো নবী রাসূলরা ফেরেশতাদের চেয়েও কি উত্তম ফজিলতের দিক থেকে, কারণ ফেরেশতাদেরকে মানবীয় গুণ দেওয়া হয় নাই, নবীদেরকে নবীরা মানুষ, মানবীয় গুণ দেওয়া হয়েছে। এই কারণে এই মানবীয় গুণ থেকে তারা ফেরেশতার গুণের চেয়ে কী হয়েছেন, ঊর্ধ্বে উঠে গেছেন। তো সম্মানিত ভাইয়েরা, যে রাসূলুল্লাহ ইসলাম যে এই দিনটা যেরকম সর্বশেষ দিন, রাসূলুল্লাহ ইসলাম সর্বশেষ নবী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যে মুহাম্মদ তোমাদের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন, তিনি হলেন সর্বশেষ নবী এবং তিনি হলেন আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী। এবং আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সম্পর্কে অবহিত রয়েছেন। সূরা আহজাবের 40 নম্বর আয়াত। তাহলে মুহাম্মদ কার পিতা নয়, অর্থাৎ রাসূলুল্লাহ ইসলামের ছেলেরা সবাই ছোট অবস্থায় মারা গিয়েছে, মেয়েরা বড় হয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন এবং 3 জনের রাসূলের সম্মুখে মদিনাতে মারা গেছেন। শুধুমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি রাসূলের পর 6 মাস জীবিত ছিলেন। তো এই কারণে রাসূল কোনো পুরুষ পিতা ছিল না। আর এটা নাযিল হয়েছে এই জন্য, যায়েদ ইবনে হারেসা, যায়েদ যার একমাত্র সাহাবী যার নামটা কোরআনে এসেছে, ওনাকে দস্যুরা বিক্রি করে দিয়েছেন মক্কাতে। তখন এটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য তার এক ভাইয়ের ছেলে কিনে নিয়ে আসছেন। আসার পরে এখানে ছিল রাসূল ইসলাম, তখন খাদিজা রাসূল ইসলামকে দিয়ে দিলেন। তিনি তাকে বাবা মার মতো জানতেন। তার বাবা, চাচা এরা অনেক খোঁজাখুঁজি করার পরে যখন মক্কায় এসেছেন তাকে নেওয়ার জন্য, কিন্তু তিনি যান নাই তাদের বাবা মার সাথে। উনি বলছেন, না, আমি ওনার সাথে থাকবো। তখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেলে হিসাবে গ্রহণ করেছেন। সবাই জানতো যায়েদ বিন মুহাম্মদ। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমরা যায়েদ বিন মুহাম্মদ বলতাম যখন আয়াত নাযিল হয়েছে, উদউহুম লিআবাইহিম, যে তোমরা তাদের বাপের নাম সম্পর্কিত বাপের নাম সংযুক্ত করে ডাকো, তখন থেকে আমরা যায়েদ ইবনে হারেসা বলতাম। আর তাছাড়া আরও অনেক ঘটনা রয়েছে, এর সাথে আমরা সে সম্পর্কে আর বললাম না। তো কারো পিতা নন। এখানে যেটা আমাদের দরকার সেটা হলো খাতামান নবিয়্যিন, সর্বশেষ নবী। তাহলে কোরআনের নস দ্বারা এটা প্রমাণিত। আর কোরআনকে অস্বীকার করা হলো কি কুফরি। এবং যারা কোরআনকে অস্বীকার করবে তাহলে তারা কাফের। ব্যক্তিগতভাবে বলে না যে অমুক কাফের তমুক কাফের, না, মানে উমুমান আমভাবে ব্যাপকভাবে বলা যায় যে কোরআনের কোনো বিধানকে, কোরআনের কোনো অক্ষর শব্দকে কেউ যদি অস্বীকার করে তাহলে সেটা হলো কি কুফরি। আর তাছাড়া রাসূল ইসলাম আরও বলেছেন যে, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে, ক্বালা রাসূলুল্লাহ ইসলাম মাসালি ওয়া মাসালুল আম্বিয়া এ কাবলি, যে আমার দৃষ্টান্ত আর পূর্বের নবীদের দৃষ্টান্ত হলো কামাসালি রাজুলিন বানা দারান ওয়া আকমালাহা ওয়া আতাম্মাহা ইল্লা মাউযিআ লাবিনা, যে এরকম যে এক ব্যক্তি একটা সুন্দর বিল্ডিং তৈরি করেছে, এটা পরিপূর্ণ করেছে, শুধু একটা কর্নারে একটা ইটের জায়গা খালি রেখেছে। ফাজআলান নাস ইয়াদখুলুনাহা ওয়া ইউজিবুনা মিনহা, মানুষ সেখানে প্রবেশ করে দেখতেছে এবং মুগ্ধ হচ্ছে, কোনো ইয়াতাআজ্জাবুনা, তারা আশ্চর্য হইতেছে এবং তারা বলতেছে ওয়ায়াকুলুনা লাউলা মাউযিআ লাবিনা, যদি না এই ইটের জায়গাটা, এই খালি জায়গাটা যদি না থাকতো তাহলে তো এটা আর কোনো কিছু ছিল না, খুঁজ ছিল না, এটা পরিপূর্ণ হয়ে যেত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআনাল লাবনা, রাসূল বলেন যে আমি হলো মাউযিআ লাবনা, ওই ইটের জায়গাটা হলো আমি মনে করো। অর্থাৎ নবুয়াত এরকম এভাবে আদম আলাইহিস সালাম থেকে এভাবে চলে আসছে দিন আস্তে আস্তে আল্লাহ কী করেছেন, মানে এক বিধান দিয়ে বাড়াইছেন, সর্বশেষ আমাকে দিয়ে নবুয়াতের ধারাবাহিকতাটাকে শেষ করে দিয়েছে। আমি হইলাম ওই ইটের মতো। ফাজিতু খাতামতুল আম্বিয়া, আমি এসে নবীদের ধারাবাহিকতাটাকে আমি কি করে দিয়েছি, শেষ করে দিয়েছি। ওয়ান উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু قال সামি'তু রাসূলুল্লাহ ইয়াকুল লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। উকবা ইবনে আমির আল জুহানি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু বলতে শুনেছি যে আমার পরে যদি নবী হতো তাহলে উমর ইবনুল খাত্তাব হইত, ওয়ালাকিন লা নাবিয়্যা বা'দি, কিন্তু আমার পরে কোনো নবী নেই। এবং রাসূল সাল্লাল্লাহু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে তবুক যুদ্ধে যখন তিনি
নারী এবং শিশুদের মধ্যে অর্থাৎ মদিনাকে তাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আপনি আমাকে নারী এবং শিশুদের মধ্যে রেখে যাচ্ছেন, অথচ আলী সবাই জানে যে আলী একজন বীর যোদ্ধা ছিলেন। তখন তিনি বলেন আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি মূসা, যে তুমি কি সন্তুষ্ট নয় যে তুমি আমার পক্ষ থেকে ওরকম দায়িত্ব পালন করবে যেরকম মূসার পক্ষ থেকে হারুন আলাইহিস সালাম দায়িত্ব পালন করেছেন। ওয়ালাকিন লা নাবিয়্যা বা'দি, কিন্তু আমার পরে আর কোনো নবী আসবে না। তো এই হাদিস, কোরআনের আয়াত এবং এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এরপর আর কোনো নবী আসবে না। এরপরে কেউ যদি নবুয়তের দাবি করে সে হবে বন্ড এবং ওয়াজিবুল কাতাল, তাকে হত্যা করা ওয়াজিব। যেহেতু সে কোরআনকে অস্বীকার করলো, নবুয়তের খতমুর রিসালাতকে তারা কি করলো? অস্বীকার করলো। এবং রাসূল বলেই গেছেন যে আমার পরে কিয়ামত, ওই পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত আমার পরে সালাসুনা দাজ্জালুনা কাজ্জাবুনা, যে 30 জন দাজ্জাল কাজ্জাব মিথ্যাবাদী তারা কি করবে? আবির্ভাব ঘটবে। অন্য রেওয়াজে কারিবাম মিনাস সালাসিন, প্রায় 30-এর কাছাকাছি। তন্মধ্যে একজন হলো সর্বশেষ 12 কোটি মহামাদেশে 20 শতাব্দীতে ইংরেজদের মানে পৃষ্ঠপোষকতায় যে নবুয়তের দাবি করেছিল গোলাম আহমদ কাদিয়ানি কব্বাহাহুল্লাহ, যে গোলাম আহমদ কাদিয়ানি বা লাআনাহুল্লাহ বললে সমস্যা নাই, যে এই সর্বশেষ এই খবিস নবুয়তের দাবি করেছে। এবং একজন ইংরেজ যুবক, যুবক ওর কাছে আসতো, আসে কী করতে হবে সেগুলো বলতো, কিন্তু সেটাকে প্রচার করতে যে তার কাছে একজন কি আসে, মানে জিব্রাইল আসে একজন যুবকের সুরতের, নাউযুবিল্লাহ। তো এভাবে আসত এবং তারা যেভাবে করতেন সেভাবে করতেন। তা দাঁড়িয়েও আছে, পাগড়িও আছে। এ কারণে যে কোনো যুগে অনুসারী, বন্ডদেরও অনুসারী আছে। কারণ কিয়ামতের আগে দাজ্জাল বাহির হইবে না, দাজ্জালের অনুসারী হবে, অনেক অনুসারী হবে। কারণ তাকে এমন ক্ষমতা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে মানুষ একটা পরীক্ষা, ইমান রাখাটা মুশকিল হয়ে যাবে। এরকম শেষ যুগে ইমান আনা যায় আগুনের কয়লা হাতে রাখার মতো, এটা একটা প্রমাণ। এখন তার পরিণতি হয়েছে করুণভাবে, এবং তার ইতিহাসও আছে সব কিছু। তো সে অবশেষে মানে বাথরুমের ভিতরে মারা গিয়েছে এবং কিছু অনুসারে রেখে গিয়েছেন, তারা এগুলিকে ছড়াইতে লাগবে ইংরেজদের পৃষ্ঠপোষকতায়। কিন্তু যখন ইংরেজরা চলে গেল, মানে পাকিস্তানের জিয়াউল হকের আমলে ওদেরকে কাফের বলে ফতোয়া দিয়ে গেল। এবং প্রত্যেক মুসলমান রাষ্ট্রে মানে যারা খতম নবুয়তকে অস্বীকার করে কাদিয়ানীদেরকে কাফের বলে ফতোয়া দিয়েছেন। এবং তারা নিজেরাও তাদের সালাত ভিন্ন, আযান ভিন্ন, সব ভিন্ন। এবং দেখতে মানে শুধুমাত্র ধোঁকা যে তারা আহমদিয়া মুসলিম, মোহাম্মদিয়া বলে না, আহমদিয়া মুসলিম জামাত, যেহেতু তার নাম গোলাম আহমদ ছিল। কাদিয়ানী বলে অনেকে বিশ্বাস করতো না। এবং শিক্ষিত যুবকদেরকে নিয়ে আস্তে আস্তে মগজ গলায় করে অনেক টাকা পয়সা দিয়ে তাদেরকে এই সমস্ত মানে কাদিয়ানী বানাইতেছে। হয়তো আমাদের এদিকে কম আছে, কিন্তু আপনি দেখুন উত্তরবঙ্গ, এই যে ঠাকুরগাঁও, নীলফামারী এইদিকে এবং ঢাকার বিভিন্ন অঞ্চলে তাদের অনেক তৎপরতা রয়েছে, তাদের মসজিদ রয়েছে। এমনকি এই সরকারের আমলেও তারা সেখানে সম্মেলন করেছে। দেখেন কীরকম তাদের সাহস। কিন্তু একমাত্র বাংলাদেশ তাদেরকে মানে অমুসলিম ঘোষণা করতে এখনও পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে সাহস করে নাই, যেহেতু তাদের পিছনে আছে মানে ব্রিটেন বা ইংরেজরা রয়েছে। তো এটা সতর্কের এই জন্য যেন আমরা এগুলা থেকে বিরত থাকতে পারি এবং আমাদের যুবকদেরকে এগুলা থেকে সতর্ক করতে হবে যে তারা যে ভণ্ড এবং তারা যে নবুয়ত অস্বীকারী, তারা যে কাফের, এতে কোনো কি নাই, সন্দেহ নাই। সম্মানিত মুসলিয়ান কিরাম, এরপরে হলো যে ইসলাম দিন, ইসলাম ধর্ম, এটা হলো আল্লাহর মনোনীত ধর্ম। আর এটা শুধু এখানে নয়, ইব্রাহিম ইসলাম থেকে এই নামটা চলে আসছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের ধর্মের দিক থেকে পিতা হলো ইব্রাহিম ইসলাম, তিনি আমাদেরকে মুসলিম নাম করেছেন। সেখান থেকে প্রত্যেক যুগে যে নবী এসেছেন, নবীর অনুসারীরা মুসলিম ছিল। এই হিসাবে আমরা মুসলিম। এবং আর সর্বশেষ এই দিন, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরাফাতের দিনে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
যে আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, তোমাদের নিয়ামতকে সম্পন্ন করে দিয়েছি এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে আমি মনোনীত করে দিয়েছি। তাইলে ইসলাম ছাড়া আমি ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু, যে ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো দিন, অন্য কোনো মতাদর্শ, অন্য কারো মতাদর্শ, অন্য কোনো ধর্মের মতাদর্শকে গ্রহণ করবে, আল্লাহ এটা কখনো গ্রহণ করবে না। এবং দিন ইসলাম বলতে একবার যেটা রাসূলুল্লাহ ইসলাম সাহাবায়ে কেরাম যেই দিনের উপরে ছিলেন, এবং এটার মধ্যে আবার এই দিনের মধ্যে আবার অনেক ফেরকাবন্দি আছে, যারা যদি তাদেরকে মুসলিম দাবি করে কিন্তু তাদের অনেক অনেক আকীদা আছে যেটা কুফরি, শিরকের মধ্যে চলে যায়। আর অনেকেই নামদারি আছে, দেখা যায় তারা শিরকের মধ্যে লিপ্ত আছে, কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, এগুলো লিপ্ত আছে। বর্তমানেও বড় বড় নেতারা ক্ষমতার জন্য যাই ওই দুর্গার সেখানে দুর্গোৎসবে যাই সেখানে নম করে, এইভাবে করা এটাকে সম্পূর্ণ শিরক। কারণ এই যে নত হওয়া, যেটা রুকু বলি আমরা, এটা একমাত্র কার জন্য? খাস আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ওয়াসজুদু ওয়াবুদু, তোমরা ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, রুকু করো, সিজদা করো, তোমার রবের ইবাদত করো। তাহলে রুকু সিজদা এটা হলো ইবাদত, এবং সালাতের মধ্যে একটা রোকন রুকু সিজদা। তাহলে এটা অন্য কোনো মাখলুকের নিচে কেউ মাথা নত করতে পারবে না। বর্তমানে এগুলাই চলছে। হ্যাঁ, যেহেতু তারা দেশে বাস করে হিসাবে তাদেরকে একটা সম্প্রীতি দেখানো যে প্রত্যেক ইসলাম ধর্মে কোনো অমুসলিমদের অধিকার নষ্ট করা, এটা ইসলাম ধর্মে নিষিদ্ধ। তারপর প্রত্যেকে আইনের আওতা সবাই সমান, তারপর প্রত্যেকের ধর্ম প্রত্যেকে পালন করতে পারবে, বা এদেরকে বলি তারা সান্ত্বনা। কিন্তু এইভাবে তাদেরকে নেওয়া, তাদেরকে মা বলে আখ্যায়িত করা, তাদের কারণে ফসল বৃদ্ধি পাওয়া, এগুলো সম্পূর্ণ শিরক। এগুলো তো কোনো মুসলিম করে থাকে, তাহলে তাদের আনুগত্য করা কখন আমাদের জন্য ওয়াজিব নয়। কারণ সাধারণ একটা সম্প্রদায়কে খুশি করার জন্য আপনার দিনকে বিক্রি করে দিব, এরকম মুসলমান, এরা কেমন মুসলমান, এরা মুসলমান না মুনাফিক, এটা আমরা সবাই বিচার করতে পারব। আল্লাহ যেন আমাদেরকে এগুলো হেফাজত করে। আর এই যে কোনো মুসলিম অমুসলিমদের ঈদের মধ্যে উৎসবে যাওয়াটাও কি নয়, জায়েজ নয়, হারাম। কারণ যেখানে আল্লাহর সাথে শিরিক করা হয়, এখানে কি আল্লাহর রহমত নাজিল হয় না গজব নাজিল হয়? গজব নাজিল হয়। সেখানে কেমন একজন মুসলিম যাইতে পারে? কখনো যেতে পারে না। কিন্তু তারা কখন আমাদের ঈদে কোনো উৎসবে কোনো ওয়াজ তারা আসে কিনা এরকম সারা নাই, দূর থেকে হয়তো তারা শুনে। হয়তো যাদের আল্লাহ হয়তো মঙ্গল কামনা করছে তারা হয়তো শুনে অনেক সময় ইসলাম গ্রহণ করে এই হিসাবে। কিন্তু এখান থেকে যারা ওখানে যায়, তারা যায় এই সমস্ত কৃষ্টি কালচার করে আবার তাদের মধ্যে নিয়ে আসে। আল্লাহ আমাদেরকে ওরা থেকে হেফাজত করো। এখানে আল্লাহ বলেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর নিকট মনোনীত দিন হলো ইসলাম। ওমাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতুমুল বায়্যিনাত, যে মা জাআহুমুল ইলমু বাগিয়াম মিনহুম। আর আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা যেটা তারা বিতর্ক করতেছে, তাদের কাছে এলেম আসা সত্ত্বেও এটা হচ্ছে হিংসা এবং বিদ্বেষমূলক। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ইহুদি এবং খ্রিস্টানরা কখনো তোমাদের পক্ষে বলবে না, তোমাদের সন্তুষ্ট হবে না, মানে যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের মন মতো না চলো, যতক্ষণ তাদের যে ধর্মের অনুসরণ না করো। এখন তারা সেটাই করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর যে সেটা করবে পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে। পরকালে ক্ষতিগ্রস্ত মানে কি? জাহান্নামে যে ক্ষতিগ্রস্ত। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে যাকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করে সে কামিয়াব। আর ওরা সবগুলো হলো ক্ষতিগ্রস্ত। আইয়ুহাল মুসলিমুন, এরপরে আমাদের হলো উমুমুর রিসালাত, যে রসুল যে সার্বজনীন, মানে এতে সার্বজনীন দুর্গাপূজা বলা হয় না, এইটা কিন্তু কথাটা ঠিক নয়। কারণ দুর্গাপূজা তাদের নিজস্ব, এটা সার্বজনীন কীভাবে হয়? আমি সার্বজনীন বলতে অর্থ বোঝাই যে সর্বজনের জন্য, যে ইসলাম হলো সর্বজনের জন্য, সবার জন্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শেষ নবী, অতএব এরপর আর কোনো নবী আসবে না। অতএব এই দিনটা হবে কি সকল মানুষের জন্য। কারণ আল্লাহ নিজে বলছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, সূরা সাবার 28 আয়াত। যে আল্লাহ বলেন
আমি আপনাকে একমাত্র সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। এবং অন্যরা আয়াতে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আপনি বলুন হে মানুষ, আমি তোমাদের সকলের নিকট রসুল। যে আমি যে শুধুমাত্র আরবদের নিকট রসুল তা নয়, আমি সকল মানুষ, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার নিকট আমি রসুল। তাহলে রসুলটা হলে, রসুলের রেজাল্টটা হলো উমুম। এবং বুখারী মুসলিমের অন্য রাওয়ায়াতে আছে, ও উরসিলতু ইলান নাসি কাফাতান ওয়া খুতিমা বিনাবিয়্যিন, যে আমি সকল মানুষের কাছে প্রেরিত হয়েছি, আমার দ্বারা নবুয়তকে খতম করে দেওয়া হয়েছে। এবং যে 5টা বিষয় মানে রসুল ছাড়া অন্যকে দেওয়া হয় না, তার মধ্যে বলা হয়েছে যে আমাকে, আমার রেসালাত তাকে মানে সবার জন্য। ওয়াকানা নবী ইউবআসু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু ইলান নাসি কাফা, আর রসুল বলেন অন্য অন্য নবীদেরকে তাদের স্বজাতির নিকট পাঠানো হতো, আর আমাকে কিয়ামত পর্যন্ত সকল মানুষের নিকট পাঠানো হয়েছে। তাহলে এই কোরআন আয়াত এবং সহিহ হাদিস দ্বারা বোঝা গেল কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালাত এটা কিয়ামত পর্যন্ত এটা, এবং এটাই মানার জন্য মানে রসুল আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, আতিউল্লাহ আতিউর রাসূল, রাসূল আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করার জন্য বলেছে। অতএব যে খ্রিস্টান মিশনারিরা যারা সারা বিশ্বে তাদের মিশনারির কাজ চালিয়েছেন, যে এই সমস্ত, তার মধ্যে একটা ধোঁকা হলো যে মোহাম্মদ আরবদের নিকট, অন্যদের নিকট নয়, এইভাবে করে নিতেছে। এবং আরও কয়েকটা কৌশল আছে, যেমন শিক্ষা, চিকিৎসা, এগুলোর নামে বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে এসব এনজিওগুলো খুলে তারা মানুষদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করতেছে। তারাই এখন সেখানে স্বাধীনতার জন্য সংগ্রাম করতেছে, স্বাধীনতার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে হত্যা করতেছে, তাদেরকে জখম করতেছে এবং তাদের সাথে কীরকম দুর্ব্যবহার করতেছে। আর এটার পৃষ্ঠপোষকতা ছিল আমাদের পার্শ্ববর্তী ভারত, এবং একটা দল তাদের পৃষ্ঠপোষকতা করে তাদেরকে স্বাধীনতা দিয়ে মানে স্বায়ত্ত শাসনের মতো হয়ে গেলে এক দেশের মধ্যে আরেকটা দেশ গড়িয়ে দিল, এবং তারা সাহস পাইতেছে এভাবে এটাকে এখানে বিচ্ছিন্ন করার জন্য। কিন্তু সেখানে যদি কোনো মুসলিম যায়, যদি তাবলিগ জামাতও যায় সেখানে দাওয়াত দেওয়ার জন্য, তখন তারা সন্ত্রাসী, তারপরে যে এই সমস্ত জঙ্গি বলে আখ্যায়িত করে সেখান থেকে বিতাড়িত করবে। কারণ তাদের একজন আবদুল্লাহ উমর ফারুক নাকি জানি একজন ইমামকে মারা হয়েছে না গত বছর, যে এভাবে সে ইসলামের দাওয়াত দিত, ওই চাকমা বা মারমা ছিল, সেখান থেকে ইসলাম গ্রহণ করেছে। তো এই কারণে এদের কাছে ইসলামের দাওয়াত সঠিকভাবে পৌঁছায় না। 92 বা 90% মুসলিম হিসাবে এবং মুসলিম শাসক হিসাবে দায়িত্ব ছিল সেখানে মসজিদ তৈরি করে, মক্তব তৈরি করে এবং নুরানি মাদ্রাসা তৈরি করে তাদেরকে আস্তে আস্তে সেদিকে নিয়ে আসা, কিন্তু সেখানে তাদেরকে যেতে দেওয়া হয় না। তার এই খ্রিস্টান মিশনারিরা সবখানে, শুধু এটাই নয়, যেখানে ধরেন হয়তো ওই উপজাতি না অন্য জাতি আছে, মুসলমানদেরকে, দুর্বল মুসলিম যাদের ঈমান দুর্বল, এদেরকে নিয়ে তারা শিক্ষা দিয়ে, চিকিৎসা দিয়ে তারা এভাবে খ্রিস্টান বানাইতেছে। এবং অনেক শর্ত শরায়েত আছে তাদের স্কুলে পড়তে হয়। এই যে দেখেন না সোনাপুর যে বড় গির্জা, এগুলিকে এখন ব্রিটিশ আমলে তৈরি করছে, এবং মানুষদের গরিব মানুষের বাচ্চাদেরকে কিনে নিয়ে তারা কি করতো, নিজেরা লালন পালন করে এদেরকে খ্রিস্টান মানে, এদের ঘর থেকে এখন এই খ্রিস্টান তৈরি হয়েছে। ইন্দোনেশিয়া যেটা সবচেয়ে মুসলিম অধ্যুষিত দেশ, সেখানে পূর্ব তিমুরকে তারা স্বাধীন করে দিয়েছেন। মানে এইভাবে এক যুগ তারা এইভাবে গির্জা তৈরি করছেন, আস্তে 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 করতে করতে মিশনারি করতে করতে তারা এখন এটা স্বাধীন করে নিয়েছে। অনুরূপভাবে উত্তর সুদান, দক্ষিণ সুদান তারা ভাগ করেছে, এগুলোর ব্যাপারে কোনো সমস্যা হয় না। কিন্তু কাশ্মীর ভাগ হওয়া যাবে না, যেহেতু এখানে মুসলিম। তো এখানে এগুলো আমাদেরকে বুঝতে হবে যে এগুলার এ সমস্ত শিক্ষা, চিকিৎসা বা এগুলার নামে উদ্দেশ্যটা কি, সে সম্পর্কে আমাদেরকে এগুলো বুঝতে হবে। এই যে যারা এই সমস্ত সেনাবাহিনীদেরকে তারা হত্যা করতেছে বা এগুলো করতেছে, যে যারা নিহত হবে তারা শহীদ হবে, যেহেতু যারা সীমান্ত পাহারা দেয় কোনো মুসলিম রাষ্ট্রের এবং সেখানে যদি মারা যায় তাহলে এদেরকে শহীদ বলা হয়েছে, যে তার দেশের জন্য যারা মানে জান দিয়েছে। তো কিন্তু যারা এগুলো করতেছে, সন্ত্রাসী করতেছে বা করাইতেছে, মানে তারা হলো মুনাফিকের অন্তর্ভুক্ত হবে। আর যুগ যুগ ধরে মুনাফিকরাই এই সমস্ত আব্বাসীয় খেলাফতকে ধ্বংস করে দিয়েছে।
যুগ যুগ ধরে মুনাফিকরা সেই অটোম্যান ওসমানীয় খেলাফতকে ধ্বংস করে দিয়েছে এবং প্রত্যেক দেশের এই বাংলার নবাবদেরকেও তারা মানে মুনাফিকরা ধ্বংস করেছে, সেই মির্জাফররা ধ্বংস করে দিয়েছে। এখনও সেগুলো আছে, মানে ইসলামের উপরে ইসলাম, কিন্তু ইসলামের বিরোধী মাঝে মাঝে মুখ ফসকে বের হয়ে যায়। তো এখন তারা ক্ষমতা আসলে কী করবে, সেগুলি তো কায়েম করবে। এবং এ উৎপাতে রয়েছে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, তারা উৎপাতে রয়েছে যে শুধুমাত্র ওই দেশটাকে যেন কোনো মুসলিম রাষ্ট্রের অধীন যেন থাকতে না পারে, তারা যেন ওখানে কোনো নেতৃত্ব না করতে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সম্মানিত মুসলিম কেরাম, এরপর আরেকটা বিষয় হলো 4 নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো ইলমুল গায়েব, যে গায়েবের ইলম এটা একমাত্র আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, যিনি সব গায়েব, গায়েব শাহাদা মানে প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছু তিনি জানেন। তাহলে গায়েবের যে চাবিকাঠি এটা আল্লাহর হাতে। আলিমুল গায়েব হলে একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু, গায়েবের চাবিকাঠি সব আল্লাহর হাতে, তিনি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না। এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যে কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়ালা আলামুল গায়ব ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। আপনি বলুন যে আমি তোমাদেরকে বলি না যে আমার নিকট অনেক ধনভাণ্ডার আছে, যে আমি তোমাদেরকে সেখান থেকে শুধু দিতে থাকবো। ওয়ালা আলামুল গায়ব, আর আমি এরকম গায়েবও জানি না। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আর আমি বলি না যে আমি ফেরেশতা। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি একমাত্র যেটা আমার কাছে ওহী আসতেছে সেটাই তোমার কাছে, সেটাই অনুসরণ করতেছি এবং সেটাই তোমাদের কাছে আমি প্রচার করতেছি। এবং ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে মুহাম্মদ কোনো হাওয়া মন থেকে কোনো কিছু বলেন না, একমাত্র ওহী প্রেরণ, ওহীর মাধ্যমে বলা হয়। রাসূলের কথাগুলো ওহীর আবার বিভক্ত মানে প্রকার রয়েছে। তো এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ভবিষ্যতে কী হবে না হবে যে খবর দিয়েছেন, এগুলাকে বলা হয় মানে আকিদার পরিভাষায় দালাইলুন নবুওয়া, এগুলাকে বলা হয় দালাইলুন নবুওয়া, যে রাসূল যেভাবে বলেছেন সে সেভাবে ঘটেছে। আর যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেটা ওহীর মাধ্যমে বলেছেন, অতএব তিনি মন থেকে কোনো কিছু বলেন নাই, এটা বলতে হবে। এবং অন্য আয়াতে আরও বলেছেন সূরা আরাফের 188 আয়াত, যে কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আপনি বলুন যে আমি আমার নিজের জন্য কোনো লাভ ক্ষতির মালিক নয়, ইল্লা মা শা আল্লাহ, আল্লাহ যেটা চায় সেটাই কি আমার হয়ে থাকে। ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, আর যদি আমি গায়েব জানতাম তাহলে আরও অনেক ভালো ভালো কাজ করতে পারতাম। ওমা মাসানিয়া সু, আর কোনো অনিষ্টতা আমাকে গ্রাস করতে পারতো না। ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুল লিকাউমিন ইউমিনুন, আমি মুমিনদের জন্য বাশীর এবং নাযীর, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে আমি প্রেরিত হয়েছি। দেখেন ওমা মাসানিয়া সু, আমার কোনো ক্ষতি স্পর্শ হতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে তার দাঁত ভেঙেছে, রক্ত বাহির হয়েছে, যদি জানতেন গায়েব তাহলে তিনি কি এই নতুন একটা ইসলামী রাষ্ট্র, এখানে মানুষের প্রয়োজন, এই 70 জন সাহাবী নিজের আপন চাচা বড় বড় সাহাবীদেরকে নিয়ে ওখানে গিয়েছেন, তিনি যদি গায়েব জানতেন যে এখানে আমাদের এই অবস্থা হবে তাহলে তিনি কি সেখানে যাইতেন? এরকম অনেক ঘটনা রয়েছে। তাইফে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হয়েছেন না। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে অপবাদ দিয়েছিল মুনাফিকরা, সাথে সাথে কিছু মুসলমানরা জড়িত হয়ে গেছে। 1 মাস পর্যন্ত ওহী আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে সাথে পরামর্শ করে, ওর সাথে পরামর্শ করে এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি কিছু করে তওবা করতে বলেন, ইস্তেগফার করতে বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে 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 তিনি একবার প্রায় ধ্বংসের পথে চলে গেলেন। পরে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দিয়েছেন, সূরা নূরের 10টা আয়াত নাযিল করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতার উপর। এই কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেউ যদি মানে কটাক্ষ করে কোনো কিছু বলে এই ব্যাপারে, তাহলে তারও ঈমান থাকবে না, যেহেতু কোরআন দ্বারা তার পবিত্রতা সাব্যস্ত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মা জানাত ইমরাআতু নাবিয়্যিন কাত্তু, কোনো নবীর স্ত্রীরা জিনা করে নাই। তখন প্রশ্ন উঠে যে নূহ এবং লূত আলাইহিস সালামের স্ত্রীদের ব্যাপারে তো আল্লাহ কটাক্ষ করে বলেছে যে কোনো লাভ হয় না, তারা ঈমান আনে নাই, সূরা তাহরিমের 86। তো বলছে না তারা
ইমান আনা নাই, ইমান ছিল না, কিন্তু জানিয়া ছিল না, বেবিচারিতে তারা লিপ্ত হয় নাই। কারণ আল্লাহ বলছে আত-তাইয়্যিবাতুল লিত-তাইয়্যিবিন, যে পবিত্র মহিলারা পবিত্র পুরুষের জন্য, তো নবীদের চেয়ে বড় পবিত্রকে, তাদের জন্য আল্লাহ সেই পবিত্র নারী কী করবেন। আর এটা আমভাবে বলছেন যে যারা নিজেরা পবিত্র তাদের জন্য পবিত্র মহিলা কি আসবে, অল খাবিসাতু লিল খাবিসিন, আর যারা খাবিস তাদের খাবিসের জন্য। তো এখানে নবীরা হচ্ছে সবচেয়ে বড় আতিয়াবুত তাইয়্যিবিন, সবচেয়ে বড় পবিত্র মানুষ, তাদের জন্য সেভাবে পবিত্র নারীরাই কি আসবেন। শুধুমাত্র ইস্তেসনা হলো নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের স্ত্রী। তো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঈদের সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে গেছেন। উনি অল্প বয়স্ক ছিলেন, ওনার কিছু বান্ধবীরা ছিল, আনসারি মেয়েরা আসি কৌতুক করতেন, গল্প করতেন এবং কবিতা আবৃত্তি করতেন ঈদের দিনে, যেটা মানে ইসলামের সমর্থন দিয়েছে ঈদের দিন কিছু আনন্দ করা, মানে পর্দার মাধ্যমে বা শরীয়ত সম্মতভাবে। দুইজন মহিলা বলতে লাগলো অফিনা নবিয়ুন, বা একজন বলে উঠলো অফিনা নবিয়ুন ইয়ালামু মা ফি গাদিন, যে আমাদের মধ্যে এমন নবী রয়েছেন যিনি আগামীকাল কী হবে সেটাও জানেন। তখন বলছে আম্মা হাযা ফালা তাকুলা, যে এই শব্দটা বলবে না, লা ইয়ালামু মান ফিল আরদ ইল্লাল্লাহ, মা ইয়াকাউ ফি গাদ, মানে আগামীকাল কী হবে আল্লাহ ছাড়া এটা কেউ জানে না। তাহলে এটার দ্বারা বোঝা গেল যে রাসূল ইসলাম গায়েব জানে না। তবে রাসূল ইসলাম যে খবর দেওয়া এগুলো হচ্ছে ওহীর মাধ্যমে, ওহীর মাধ্যমে খবর দেওয়া আর গায়েব এক কথা নয়। যদি এটা গায়েব হতো তাহলে আল্লাহ বলতেন যে, আল্লাহ এটা বলতেন না যে ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। তো এই কারণে যে গায়েবের সাবিকারী সবগুলো মানে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল ইসলাম নিজেই। এগুলো আবার রসুলের প্রতি আমাদের কোনো তুচ্ছ-তাচ্ছিল্য নয়, নাউযুবিল্লাহ, এগুলো উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। যে একদা রাসূলুল্লাহ ইসলাম ফজরের নামাজে একামত দেওয়া হয়েছে, সবাই সাফে দাঁড়িয়ে গেছেন, এই টাইমে বলছে আলা রিসলিকুম, তোমরা এখানে তোমাদের জায়গায় থাকো। তিনি ঘরে গেলেন, আবার আসলেন, সাহাবায়ে কেরাম তো আশ্চর্য হয়ে গেলেন, না জানি আবার ঘরে কোনো সমস্যা হয়েছে। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তো পর তিনি আসছেন, তার মাথা থেকে এবার পানি ফোঁটা পড়তেছিল, অর্থাৎ তিনি ভুলে গেছেন গোসলের কথা, গোসল করে আসছে। তাহলে এটা হলো যে মানবীয় যে গুণটা রাসূল এটা ছিল সবগুলো। এ কারণে আল্লাহ বলছেন যে কুল ইন্নামা আনা বাশার, যে আমি একজন মানুষ তোমাদের মতো, তবে বৈশিষ্ট্য হলো ইউহা ইলাইয়া, যে আমার কাছে কি আসে, ওহী আসে। এ কারণে ওহীর মাধ্যমে বলা আর গায়েবে বলা এটা এক কথা নয়। তো এগুলো আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ বলেন আলিমুল গায়বে, আল্লাহ হলো আলিমুল গায়েব, ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, তার গায়েবের কাউকে প্রকাশ করেন না, ইল্লা মান ইরতাদা মির রাসূল ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ইলা আখিরিল আয়া, যে তবে যে সমস্ত রসুলদেরকে আল্লাহ মনোনীত করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে কিছু জানিয়ে দেন। এবং আল্লাহ নিজে বলছেন আমা কুনতা তা'লামু, আপনি এটা জানতেন না। যেমন মরিয়ম আলাইহিস সালামকে ব্যাপারে বলছেন যে আমা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারিয়ামা, যে কে মরিয়ামের দায়িত্ব নেবে, মানে যখন তারা কলঙ্ক নদীতে ফালিয়েছে আপনি সেখানে ছিলেন না। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, মানে উত্তম কিচ্ছা আপনার কাছে আমি ঘটনা বলতেছি। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, আপনি এই সম্পর্কে অবহিত ছিলেন না। তাহলে গেছে অনেক কিছু রাসূল জানতেন না, আল্লাহ রাব্বুল আলামিন কী করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। তাহলে যেটা জানিয়ে দেয় সেটা আর গায়েবে থাকে না। তো এটা আমাদেরকে বুঝতে হবে, কারণ কিছু কিছু লোক এগুলা নিয়ে অনেক বাড়াবাড়ি করেন। ইবাদাল্লাহ, আর অন্য একটা রওয়ায়েতে আছে যে রাসূলুল্লাহ ইসলাম পঞ্চম যে পয়েন্ট সেটা হলো বাশারিয়াতুর রাসূল, যে রসুল যে মানুষ, যেটা কিছুটা আলোচনা এসে গেছেন, যে রসুল যে মানুষ ছিলেন আর মানুষের কাছে তো মানুষই আসবে। কারণ কিছু কিছু মানুষ বলেন রসুলকে মানুষ বলা যাবে না। চট্টগ্রাম যান বা যারা সুন্নি দাবি করে নিজেদেরকে, রায়পুরের একটা এলাকা আছে, তারপরে কুমিল্লার একটা এলাকা আছে, চাঁদপুরের একটা এলাকা আছে, নারিন্দা আছে, মানে এই সমস্ত এলাকায় গেলে আপনি যদি বলেন যে রসুল মানুষ, এটাও বলতে পারবেন না, আপনার উপরে নির্যাতন চলে আসবে। মানুষ বলাতে কী বলবে সেটাও বলবে না, কি ফেরেশতা বলবে না অন্য কিছু বলবে, কারণ রসুল তো ফেরেশতার চেয়ে ঊর্ধ্বে, রসুলের মর্যাদা। তো একে অথচ আল্লাহ বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে
আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, অর্থাৎ তোমরা যেরকম মা বাবার মাধ্যমে দুনিয়াতে এসছো আমি সেভাবে এসেছি, এবং তোমরা যেরকম খাওয়া দাওয়া করো আমি সেরকম কি খাওয়া দাওয়া করি, তোমরা যেরকম বিবাহ শাদী করো আমি বিবাহ শাদী করি। মানবীয় সব গুণ ছিল, তবে বৈশিষ্ট্য হলো ইউহা ইলাইয়া, আমার নিকট ওহী আসে, কিন্তু তোমাদের কাছে ওহী আসে না। হ্যাঁ, রসুল মানুষ ছিলেন, কিন্তু রসুলের কিছু বৈশিষ্ট্য ছিল। নবী রসুলদের অনেক বৈশিষ্ট্য থাকে যেটা উম্মতের থাকে না। রসুল একাদশে রাত্রে না খেয়ে রোজা রাখতে পারতেন। সাহাবা একরাম যখন রাখতে চাইলেন তখন বলছে আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো। ইন্নি আবিতু ইউতইমুনি রব্বি ওয়া ইয়াসকিনি, আমি রাত্রি যাপন করি এমত অবস্থা যে আল্লাহ আমাকে খাবার দেন, পানীয় দেন, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আমার খাওয়া দাওয়ার সেই যে চাহিদা এটা আল্লাহ রাব্বুল আলামিন নিবারণ করে দেন, অথবা আল্লাহর মহাব্বতে তিনি ডুবে থাকেন, যার কারণে খাওয়া দাওয়ার কোনো অনেক সময় মনে থাকে। অথবা এটা একটা মুজিজা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূলুল্লাহ দেখা গেছে এক রাকাতে সূরা বাকারা, আলে ইমরান, নেসা এক রাকাতে 5 পারার বেশি পড়ে ফেলতেন। এটা কি উম্মতের জন্য সম্ভব? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার রাসূলের পিছনে দাঁড়াইলাম, মনে করলাম যে এবার শেষ করে আস্তে আস্তে কয়েকবার মনে করছিলাম যে বসে তারপরে বাইরে হয়ে চলে আসবো, কিন্তু করেন নাই, কষ্ট করে রয়েছে। তো এইভাবে রসুলের ইবাদত, এটা রসুল দ্বারা সম্ভব, সবার দ্বারা কি নয়, সম্ভব নয়। কিছু কিছু বৈশিষ্ট্য রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন যত ইচ্ছা তত বিয়ে করার অনুমতি দিয়েছেন। তারপরে তিনি মাত্র 11 জন করেছেন বিয়ে, 2 জন তো মারাই গেছেন জীবের দশা, আর 9 জন ছিল একসাথে, তাও অল্প কয়েক বছর। তাহলে এগুলো হলো রসুলের বৈশিষ্ট্য। এখানে সব উম্মতে এরকম করতে পারবে সেটা নয়। কিছুদিন আগে একজনকে আগুনে জ্বালিয়ে দিল না, যে তিনি নিজেকে মাহাদি আরও অনেক কিছু দাবি করেছিলেন। তা আগুনের জ্বালানটা ঠিক হয় না, কিন্তু এভাবে তাকে অন্যভাবে নেওয়া দরকার ছিল আর কি। তো এগুলি যুগ যুগ ধরে আসবে, কিন্তু এই কারণে আমাদের আকীদাটা কী হবে, মজবুত হইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা আল মাসিহ ইবনে মারিয়াম, তোমরা আমাকে নিয়ে এরকম বাড়াবাড়ি করবে না যেরকম খ্রিস্টানরা মাসিহ ইবনে মারিয়াম ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করতে গেলে কেউ ইলাহ বলেছেন, কেউ তিনের এক, কেউ ইলাহ পুত্র, আল্লাহর পুত্র, ঈশ্বর পুত্র বলে, এখনও তারা সেটা বলে। যারা এটা বলবে তাদের সে শিরকেতে কোনো সম্ভব সন্দেহ নেই। কারণ আল্লাহ এক, আল্লাহ কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, এবং তাতে কেউ জন্ম হন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এখানে এটাকে সূরাতুল ইখলাস বলা যায়, কারণ এখানে একমাত্র আল্লাহ তাওহীদ বর্ণনা করা হয়েছে, অন্য কোনো কিছু বর্ণনা করা হয় নাই। এবং এটাকে সুলুসুল কোরআন বলা হয়েছে, কোরআনের 3 ভাগের 1 ভাগ। এখানে ওলামা কেরাম বলে 3 ভাগ, এইভাবে যে 3 বার পড়া তাহলে একটা খতমের কী হলো, সওয়াব হয়ে গেল। তো এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষ, এটা আমরাই বুঝি, কারণ মানবীয় গুণের কারণে তো রাসূল এই ভুল করেছেন। সালাত পড়ছেন, 4 রাকাত, 2 রাকাত পড়ে উঠে হেলান দিয়ে দাঁড়াইলেন, কেউ ভয়ে কথা বলে না, কেন নামাজ কমাই দেওয়া হয়েছে কিনা। তখন একজন আছে জুলিয়াদাইন, হাত লম্বা ছিল, এখানে তাকে জুলিয়াদাইন বলা হইতো। তিনি বলছেন যে আকুসিরাতুস সালাত আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, সে একটু লজ্জা শরম কম ছিল আর কি, তো বলে ফেলছে। তখন বলছে লাম আনসা ওলাম তুকসার, আমি ভুলিও নাই, কমানো হয় নাই। এরপরে বলছে যে এই যে বলতেছে এটা ঠিক আছে কিনা, বলছে হ্যাঁ ঠিক আছে। তখন আবার 2 রাকাত পড়ে তিনি কি করছেন, সুজদা দিয়েছে। তো এটা তো ভুল তো হয়, কার ভুল হয়, মানুষের তো কী হয়, ভুল হয়। তো এই কারণে মানবীয় গুণ ছিল মানুষ, এটা বলা যাবে। কারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, যে মানুষকে মাটির নির্যাস থেকে তৈরি করা হয়েছে। সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা তৈরি করা হয়েছে, এবং আল্লাহ নিজ হাতে তৈরি করেছে। বলছে লিমা খালাকতু বিয়াদাইয়া, কেন তুমি সেজদা করো নাই, আমি যাকে নিজ হাতে তৈরি করেছি। ইবলিসকে বলা হলো আর কি। তো উনি মাটির, তারপর ওনার হাড় থেকে তার স্ত্রীকে, এরপরে বিবাহের মাধ্যমে সবাই নারী পুরুষের মিলনের মাধ্যমে, কিন্তু মূল হইল মাটি। এই কারণে আল্লাহ মাটির কথা বারবার করেছেন, ইন্না খালাকনাকুম মিন তুরাব, মাটি দ্বারা তোমাদেরকে সৃষ্টি করেছে। এ কারণে একবার সে রায়পুরে একজন মানুষ, সেখানে কিছু ওই আকীদার আছে, কি মুজাদ্দিদি, দাগুন বইয়া বাড়ি আর কি, এখন নামটা স্মরণ আসতেছে, সাঈদ আহমদ মুজাদ্দিদ। ওনাকে জিজ্ঞাসা করে মাহফিলের মধ্যে যে রসুল আগে না আদম আগে?
তখন উনি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা শুনছেন নি বাপ আগে আসে না ছেলে আগে আসে? তখন যে বাবা আগে আসে, আদম হয়েছে বাপ, উনি হলে ছেলেন, তাহলে উনি আগে কীভাবে হয়? তাদের দাবি রসুলকে আগে সৃষ্টি করা হয়েছে, রসুল নূর আগে সৃষ্টি করা হয়েছে। যে একটা হাদিস বলা হয় যে নূর দ্বারা তৈরি করা হয়েছে, বে নূর নবী ইয়া জাবের রাদিয়াল্লাহু বলছেন তোমার রবের নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে। এই হাদিসটা হলো মাকযুব, মানে মুনকার হাদিস, মওযু হাদিস। অতএব এই সমস্ত মওযু হাদিস দ্বারা স্পষ্ট করানোর আয়াতকে কখনো এগুলো কী করা যায় না, মানে ব্যাখ্যা করা যায় না। এবং আরেকটা দলিল যেটা আমি আরও বলেছি এগুলি, যে কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, যে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট দলিল আসছে এবং তোমাদের জন্য নাজিল করেছেন নূর। এখানে নূর বলতে কোরআনকে বলা হয়েছে, এভাবে কয়েক জায়গাতে আছে। সূরা মায়েদার একটা আয়াতে আছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহর নূর এবং স্পষ্ট কিতাব এসেছে। আর এটাকে ব্যাখ্যা করে নূর দ্বারা রসুল, কিতাব দ্বারা কোরআন। তো অর্থাৎ এরা বলে যে আত্ম করা হয়েছে, মাঝখানে ও আছে এবং, তাহলে অতএব দুই জিনিস। আমি বলছি যে জায়েদ আসছে আর ওমর আসছে, তাহলে জায়েদ একজন, ওমর আরেকজন। কিন্তু কখনো কখনো এটা ব্যাখ্যাকৃত হয়, একজনকে দুই নামে অভিহিত করা হয়, দুইটা গুণ বর্ণনা করা হয়। মানে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মুফাসসিরিন যারা ছিলেন সহিহ আকীদা, তারা প্রত্যেকে বলেছেন এখানে কিতাব দ্বারা, ওই নূর দ্বারা কিতাবকে বোঝানো হয়েছে। যেহেতু অন্য আয়াতে বলছেন নূর কিতাবকে, কিতাবের একটা নাম হলো নূর, আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, তাইলে এটার অর্থ এটা রসুল নূর। আর আরেকটা হলো শব্দের মধ্যে সেটা আছে, যদি বলতো যে রসুল নূর দ্বারা রসুলকে বোঝাইতো, তাহলে পর বলতো ইয়াহদি বিহি মা, মানে এই দুইটা দ্বারা, মানে রসুল দ্বারা কিতাব দ্বারা আল্লাহ তোমাদেরকে সঠিক পথ প্রদর্শন করবেন। কিন্তু শেষে বলছি ইয়াহদি বিহি, এক বছর নেওয়া হয়েছে জমির, যারা আরবি জানা তারা বলবেন ইয়াহদি বিহি বলা হয়েছে, বিহিমা বলা হয় না। তাহলে বোঝা গেছে আতফে তাফসির, অর্থাৎ একটা নূরের ব্যাখ্যা হলে কিতাব। অতএব এখানে এক বছর নেওয়া দ্বারা উদ্দেশ্য হলে একটাই। এগুলি দ্বারা মানুষকে কী করা হয়, বিভ্রান্ত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি, তিনি বলেন আল্লাহুম্মা ইন্নামা মুহাম্মাদুন বাশার ইয়াকযাবু কামা ইয়াকযাবুল বাশার ওয়া ইন্নী কাদ আখাযতু ইনদাকা আহদান লান তুখলিফানিহি আইয়্যিমা মুমিনিন আযাইতুহু আও সাবাবতুহু আও জালাতুহু ফাজআলহা লাহু কাফফারাতান তুকাররিবুহু ইনদাকা ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিমের রওয়ায়েতে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল বলেছেন, হে আল্লাহ, এটা মৃত্যুর আগে, হে আল্লাহ, মোহাম্মদ একজন মানুষ, মানুষ যেরকম রাগ হয় আমি এরকম রাগ হয়েছি অনেক মানুষের উপরে। তারপরে অতএব আমি যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি, অথবা কাউকে কোনো গালিয়াদা দিয়ে থাকি, অথবা কাউকে কোনো প্রহার করে থাকি, এটা তার জন্য তার গুনার কাফারা হিসাবে আপনি কবুল করুন, এবং এটা যেন তার একটা নৈকট্য, আল্লাহর কিয়ামতের দিন আপনার নৈকট্য অর্জনের একটা উসিলা হয়, এটা বলে দিয়েছে। তাহলে দেখেন এখানে আনা বাশারুন বলেছে, মানে আমি মানুষ যেরকম রাগ হয় আমি গিয়েছি, রাগ হয়েছে অন্য মানুষ যেরকম রাগ হয়। তবে রসুল কাউকে মারেন নাই, শুধুমাত্র উবাই ইবনে খলাফকে উহুদ যুদ্ধে মানে কাছে আসতে চাইছিল, তখন একটা কোড়া মারছেন, এটার ইয়েতে সে হালকা মারছেন, কিন্তু এটার যন্ত্রণায় সে মারা গেছে পরবর্তীতে। কারণ আবি মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল আতান নবী ইসলাম রাজুলুন ফাকাল্লামাহু, যে একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে আসছে, আসার পরে ফাজআলা তারআদু ফারাইসুহু, মানে তার শরীরভাবে কাঁপতেছে, কাঁপার পর রাসূল বলেছে হাউবিন আলাইকা নাফসাক, যে তোমাকে শান্ত করো, শান্ত হও, তো ভয় করো কেন? ফাইন্নী লাস্তু বিমালাক, আমি একজন কি নয়, ফেরেশতা নয়, অথবা বেমালিক, আমি কোনো রাজা বাদশাহ নই। ইন্নামা আনা ইবনে ইমরাতিন তাকুলুল কাদিদ, আমি এমন একজন মহিলার সন্তান যিনি শুকনা গোস্ত খাইতো। কাদিদ মানে যারা কোরবানির গোস্তকে শুকাই, মানে রেখে রেখে কি খাইতো, তখন তার ফ্রিজ ছিল না, মানে অত্যন্ত কঠোর, মানে তীব্র গরমের মধ্যে তারা শুকায়, প্রখর রোদের মধ্যে শুকায়, এগুলো তারা রাখতে আস্তে আস্তে পরে খাইতেন। এগুলো তাদের নিকটে ছিল আর কি, মানে শোভনীয় ছিল না যে বড় লোকেরা এরকম এগুলো রাখা, কারণ তারা তো প্রতিদিনে খাইতে পারে গোস্ত, তো যারা দরিদ্র তারা এইভাবে রেখে দিতেন আর কি। তো এই হিসাবে তিনি এটা বলেছেন, মানে নিজেকে ছোট করেছেন। এমন আরও বলেছেন যে আনা সাইয়্যিদ ওয়ালাদে আদম ওয়ালা ফাখরা, আমি আদম সন্তানের সর্দার, তবে এটা কি নয়, এর কোনো গৌরব নাই। এমন বলছে লা তুফাদ্দিলুনি আলা ইউনুস ইবনে মাত্তা, তোমরা ইউনুস আলাইহিস সালামের উপরে আমাকে প্রাধান্য দিও না,
কারণ ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো একটা মানে আল্লাহর নির্দেশ পালন হয় নাই, সেই হিসাবে আল্লাহর নির্দেশ ছাড়া তিনি ওখান থেকে বের হয়ে আসেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাছের পেটে নিয়েছে, এটা কিচ্ছা আপনারা জানেন, গভীর সমুদ্রে তাতে নিয়ে গেলেন। তারপরে সেখানে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়া পড়েছে, আল্লাহ তাকে আবার নাজাত দিয়েছে। তো ওনাকে আল্লাহ অনেক নিচে নিয়ে গেছে। আর রসুলকে মেরাজের রাতে আল্লাহর কাছে নিয়ে গেছে। এখন বলো যে রসুল অনেক ঊর্ধ্বে, ইউনূস আলাইহিস অনেক নিচে, এই কথা যেন না কেউ না বলে, কারণ তিনি নবী ছিলেন, আমি নবী, তবে এক একজনের এক একটা বৈশিষ্ট্য ছিল, তার উপর আমাকে প্রাধান্য দিয়েন না। এই কারণে ইউনূস আলাইহিস সালামের কথাটা উঠানো হয়েছে আর